এই আমি হলাম কল্লা রাক্ষস। তুই এখান থেকে চলে যা, আর না হইলে আমি তোকে কে ফেলবো। আমি এখানে এসেছি রেস্টুরেন্টে খাবার খেতে। তুই এখান থেকে চলে যা, তোর মতো কলা রাক্ষসকে আমি ভয় পাই না। যখন পেটের মধ্যে চলে যাবি, নারী বুড়ি হাঁটাবি, তখন বুঝবি এই কল্লা রাক্ষসের কতটুকু ক্ষমতা। তোদের মতো কল্লা রাক্ষসকে আমার প্যান্টের পকেটে ঢুকিয়ে দিয়ে দিই। আমি এখানে আসছি তোদের মতো শয়তানকে হত্যা করতে। তুই আমাকে চিনিস না, আমি হলাম অনেক ক্ষমতাশালী মেয়ে। তুই আমাকে ভয় দেখাস, তোকে এখনই আমি আগুন দিয়ে পুড়িয়ে দেব, সারা জীবনের মতো এই দুনিয়া থেকে তাড়িয়ে দেব। তুই আর এই দুনিয়ায় টিকতে পারবি না। না না কল্লা রাক্ষস, আমাকে মেরো না। আমি তোমাকে শুধু শুধু ভয় দেখিয়েছি। তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। ক্ষমা, ক্ষমা তুই আর পাবি না। তুই আমার সাথে যে কাজ করেছিস, তুই আমাকে যেভাবে ভয় দেখিয়েছিস, তোর কোনো ক্ষমা নেই। তোর এই পৃথিবীতে কোনো জায়গা নেই। তুই এখন শেষ হয়ে যাবি, বিনাশ হয়ে যাবি। হা 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 হা। আমি তোমার পায়ে ধরছি, তুমি আমাকে মাফ করে দাও। ও মা, তোমার তো দেখি পাই নেই, আমি তোমার গাতে ধরছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই আমার সাথে মজা করছিস? আমি চাইলে এখনই তোকে হত্যা করতে পারি, কিন্তু তুই একটা ছোট মেয়ে দেখে তোর উপর আমার অনেক মায়া হয়েছে। যা, তোকে ক্ষমা করে দিলাম। ধন্যবাদ কল্লা রাক্ষস, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ। এখন তোমাকে আমি একটা কথা বলি, তোমার তো পা নেই, মানুষ তোমার কাছে কিভাবে ক্ষমা চাবে? দাঁতের সাথে সাথে একটা পায়েও লাগিয়ে দিও, না হলে তোমাকে মানুষের সম্মান করবে। বুঝতে পারছো আমার কথা কল্লা রাক্ষস? তুই আমাকে আবার অসম্মান করলি, তোকে আমি মাফ করে দিয়েছি, তাই তুই আমার সাথে দুষ্টামি করতেছস?